ক্লাস 12-এ ইতিহাস হিস্ট্রি চ্যাপ্টার 3 জ্ঞাতিত্ব বর্ণ ও শ্রেণী। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। প্যাকটিলিনি মানে কি? প্যাকটিলিনি অর্থ পিতৃপুরুষের সাথে সম্বন্ধ যুক্ত। ম্যাকটিলিনি শব্দের দ্বারা কি বোঝায়? বংশানুক্রম বোঝায়। এন্ডোগ্যামি মানে কি? একই গোষ্ঠীতে বিবাহকে এন্ডোগ্যামি বলে। এক্সোগ্যামি বলতে কি বোঝো? একই গোষ্ঠীর বাইরে বিবাহ বা অসম্পন্ন বিবাহকে এক্সোগ্যামি বলে। পলিগ্যামি কথা অর্থ কি? একই পুরুষের একাধিক স্ত্রী থাকাকে বহু বিবাহ বা পলিগ্যামি বলে। পলিঅ্যান্ড্রি বলতে কি বোঝো? একজন স্ত্রীলোকের একাধিক স্বামী থাকার প্রথাকে পলিঅ্যান্ড্রি বলে। ধর্মশাস্ত্র এবং ধর্মসূত্র কি? ব্রাহ্মণদের দ্বারা পালনীয় সামাজিক রীতিনীতি সংকলিত সংস্কৃত গ্রন্থ হল ধর্মশাস্ত্র এবং ধর্মসূত্র। সংস্কৃত গ্রন্থ এবং অভিলিখনে বণিক শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়? সংস্কৃত গ্রন্থ এবং অভিলিখনে বণিক শব্দটি বাণিজ্যে অভিযোজিত ব্যক্তিবর্গকে বোঝাবার জন্য ব্যবহার করা হয়েছে। মৃচ্ছকটিকা কে রচনা করেছিলেন? শুদ্ধক। চারুদত্ত কে ছিলেন মৃচ্ছকটিকার নায়ক? মাঝহিমানিকায় গ্রন্থটি কোন ভাষায় লিখিত ছিল? পালি ভাষায়। রাক্ষস শব্দটির দ্বারা কি বোঝানো হতো? ঐতিহাসিকগণের মতে যে সকল মানুষের আচার আচরণ ব্রাহ্মণ্য গ্রন্থের আচরণবিধি হতে ভিন্নতর তাদের রাক্ষস বলা হতো। বর্ণপ্রথাতে কয়টি বর্ণ আছে? 4টি। সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ শাসনকর্তা কে ছিলেন? গৌতমীপুত্র সাতকর্ণী। শুদ্ধকের দ্বারা রচিত বিখ্যাত সংস্কৃত গ্রন্থটির নাম কি? মৃচ্ছকটিকা। কুল এবং জাতির সংজ্ঞা লেখো। সংস্কৃত গ্রন্থে বংশকে কুল এবং বৃহত্তর আত্মীয় গোষ্ঠীকে জাতি বলা বা জ্ঞাতি নামে আখ্যায়িত করা হয়েছে। অন্তর্বিবাহ বহির্বিবাহ পদ্ধতির বিষয়ে লেখো। একই জ্ঞাতির অন্তর্ভুক্ত দুই ব্যক্তির মধ্যে হওয়া বিবাহ পদ্ধতিকে অন্তর্বিবাহ পদ্ধতি এবং একই জ্ঞাতির অন্তর্গত ব্যক্তির সঙ্গে অন্য জ্ঞাতির অন্তর্ভুক্ত কোনো ব্যক্তির বিবাহের পদ্ধতিকে বহির্বিবাহ পদ্ধতি বলে। প্রধান কে ছিলেন? প্রধান তার 2টি কাজ উল্লেখ করো। প্রায় 2000 বছর পূর্বে তামিলকামে কিছু অঞ্চলে একজন সর্দার ছিলেন যারা এক একজন সর্দার ছিলেন যারা সেই অঞ্চলের শাসক ছিলেন, যারা তাদের অনুগতদের রক্ষণাবেক্ষণ এবং দান দাক্ষিণ্য করতেন। এই সর্দারগণকে প্রধান বলা হতো। মনুস্মৃতি অনুসারে মহিলাদের সম্পত্তি আহরণ করার 2টি উপায় উল্লেখ করো। মহিলারা নিচে 2টি উপায় সম্পত্তি আহরণ করতে পারতেন। বিবাহকালে অগ্নি সম্মুখে প্রদত্ত সামগ্রী, বিবাহ সম্বন্ধীয় সম্পত্তি। মহাভারতের কাহিনীর সঙ্গে জনসাধারণের পরিচিতি করার 2টি উপায় উল্লেখ করো।